চলো এবার দেখে নেওয়া যাক দুপুরে কি কি রান্না হলো। এদিকে দেখছি আলু সোয়াবিনের তরকারি, সাদা ভাত, গোটা আলু ভাজা, আর তার সঙ্গে আছে মুগ ডাল। সবাই কিন্তু দুপুরের খাবারটা খেতে বসে গেছে, এখনো তেমন কেউ আত্মীয় স্বজন আসেনি, সবাই বিকালের দিকে সন্ধ্যার দিকে আসবে। আর রাতে তো ফ্রাইড রাইস হবে, তার জন্য ক্যাপসিকাম, বিনস আর গাজর কাটা হয়ে গেছে, এদিকে কাজু বাদাম ছাড়ানো হচ্ছে, আর ওদিকে পকোড়া হবে, তার জন্য বাঁধাকপি আর গাজর কোচানো হয়ে গেছে। এদিকে কিন্তু রান্নাও জোর কদমে চলছে। এদিকে আমি আর বেশি দেরি না করে বসে পড়লাম মায়ের ভোগ বানানোর জন্য। এদিকে আমার মা লক্ষ্মী আলতা পড়ছে, আর একজন মা লক্ষ্মী আলপনা দিচ্ছে। আর যে কাজটাই করছে না কেন, কাজটা কিন্তু খুব নিষ্ঠা সহকারে ভক্তি ভরে করছে। প্রথমেই একা দিচ্ছিল আলপনাটা, এবার দুই বোনে মিলে আলপনাটা সম্পূর্ণ করলো। এদিকে আমার ক্ষীরটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমল দুধ গুলে রেখেছিলাম, সে আমল দুধটা বেশ খানিকটা দিয়ে দিলাম, আর একটু ঘন হবে আর মিষ্টি হবে, এতে কিন্তু আলাদা করে কোনো চিনি দেওয়া হয়নি। মায়ের ভোগের ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। আমি ভিডিওগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, কারণ বেশি বড় হলে না আমি কথা বলে শেষ করতে পারছি না।